আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে বাংলাদেশের সন্দেহে আটক 18। ইরানে হামলার শঙ্কা, গোপনে ইসরায়েলে অবতরণ এক ঝাঁক মার্কিন যুদ্ধ বিমান। তুরস্কে F-16 যুদ্ধ বিমান বিধ্বস্ত। পাকিস্তান সৌদি জোটের বিরুদ্ধে পাল্টা জোটে ভারতকে পাশে চায় ইসরায়েল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে 18 জনকে আটক করেছে কর্ণাটক রাজ্য পুলিশ। আটকদের মধ্যে শিশু ও নারীও আছে। জানা গেছে 18 জনের মধ্যে শিশু বাদে বাকিরা বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন, দীর্ঘদিন সেখানে থাকতেন। তবে সম্প্রতি তাদের গতিবিধি নিয়ে সন্দেহের উদ্রেক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এক পর্যায়ে পুলিশ তাদের নাগরিকত্ব বিষয়ক বৈধ নথিপত্র দেখতে চাইলে তারা তা প্রদর্শনে ব্যর্থ হন। পুলিশ সূত্রে জানা গেছে কোনো বৈধ নথিপত্র তাদের কাছ থেকে পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বিকালের দিকে বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেসে চাপিয়ে তাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নানামাত্রিক প্রস্তুতির কারণে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যে আরও সামরিক শক্তি বৃদ্ধি করছে মার্কিন প্রশাসন। বুধবার বহু সংখ্যক মার্কিন যুদ্ধবিমান ইসরায়েলে অবতরণ করেছে। অত্যাধুনিক এসব যুদ্ধ বিমানগুলোকে ট্রান্সপন্ডার বন্ধ রেখে অনেকটা গোপনে মধ্যপ্রাচ্যে আনা হয়েছে। দ্য টাইমস অব ইসরায়েল প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে ইরানে হামলার প্রস্তুতি হিসেবে মার্কিন F-35, F-15 এবং F-16 যুদ্ধ বিমানগুলোকে ইসরায়েলে পাঠানো হয়েছে। একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ABC নিউজও জানিয়েছে, পঞ্চম প্রজন্মের এসব যুদ্ধ বিমান দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। পশ্চিম তুরস্কে বুধবার ভোরে প্রশিক্ষণ উড্ডয়নের সময় দেশটির বিমান বাহিনীর একটি F-16 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রতিবেদন অনুসারে বিমানটি বালিকেশিরে অবস্থিত নবম মেইন জেট বেস কমান্ডারের অধীনস্থ ছিল। স্থানীয় সময় রাত প্রায় 1টার দিকে এটি বিধ্বস্ত হয়। কর্মকর্তারা জানান, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ বিমানটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে জরুরি উদ্ধারকারী দল বিমানটির ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করে এবং নিশ্চিত করে যে পাইলট নিহত হয়েছেন। পশ্চিম এশিয়াকে চারপাশে বাঁধতে চাইছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই চেষ্টায় তিনি পাশে চান ভারতকে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন। তবে তার সফর শুরুর আগেই ষড়ভুজ জোটের কথা ঘোষণা করে সেই জোটের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে ভারতকে পাশে চান বলে জানিয়েছেন নেতানিয়াহু। বুধবার দুদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর ঘোষিত এই ষড়ভুজ জোটে ভারত ছাড়াও থাকবে গ্রিস এবং সাইপ্রাস। এছাড়া আরব, আফ্রিকা এবং এশিয়ার আরো কয়েকটি দেশকে এই জোটের অংশ করতে ইচ্ছুক নেতানিয়াহু। তবে জোটের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভারতকেই চান তিনি। অনেকের মতে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক যে ইসলামিক ন্যাটোর কথা ভাবছে তার পাল্টা জোট চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।